বেটা ফুটো আমার ছোট বেটা গো কত আদর করে আমি পেয়েছি বেটা বেটা কোথায় গেছিলিস রে বেটা কোথায় গিয়েছিলি বেটা কোথায় গেছিলি রে বেটা কখন এলি তুই আসিনি কথা বললে কে আসিনি তা দাঁড়িয়ে আছিস কেন বল এই ও বলো আয় মারুন একদম বেটা কোথায় গেছিলি মাথা বেরিব রনি ভিতরে এসে রনি বেটা কোথায় গেছিলি রে বেটা সিনেমা দেখতে সিনেমা তাই বেটা কি বই দেখলি রে বেটা দারুণ সিনেমা দারুণ সিনেমা বাবা মার গুদাগুদি এই বেটা অনেক নাম শুনেছি কিন্তু এই নাম তো শুনিনি আচ্ছা বেটা গান ছিল না বেটা গান ছিল না মাটা ভালো বাবাটা গুদা পড়া সিনেমাটা খুব ভালো লাগছিল বেটা গান শুনেছিস গান শুনেছিস দারুণ গান কি গান এই গান শোনা বাদ দিয়ে তুই এলি তুই দাদা কই ভালো নয় তোমার বড় ছেলে ওরে বারে বারে মিস করে মারে কোন শালি রে ওরে বারে বারে মিস করে মারে কোন শালি রে ওরে মোবাইলে গুষ্টি দিছি আছাড় মারি রে বাবা রে মোবাইলে বারে বারে মিস করে মারে আরে মোবাইলে গুষ্টি দিছি হ্যালো ভিতরে আয়। বেটা কোথায় ছিলিস আমার কাজ নাই শোন মায়ের মন্দিরে চারখানা গামছাখানা চুরি করেছিস তুই চুরি করিনি চুরি করিসনি দরকার ছিল নিয়েছি দরকার চলে নিয়েছিস শোন তোর জন্য ক্লাবের সেক্রেটারি আমাকে করেছে কার মোবাইল ফোন বাজছে আমার তো আরে বেটা ওই দেখ তো দাদার কাছে হ্যালো তাই ফোন করছিস হ্যালো কে ভিডিও সাহেব হ্যাঁ বলুন বাবা কাকে ফোন করছিস বাবা ভিডিও ভিডিও তুই ভিডিওকে চিনলি কি করে তুমি বকো না 100 দিনে মাটি কাটা হচ্ছে হ্যাঁ বলুন মাপ নেবে মাটির মাপ তো জল ভর্তি হোক মাটি মাপ দেবো কি করে এই 100 দিনের কাজ করেছিস তোকে তো বলতে পুকুরের ধারে আমি দেখিনি 30 জনে কাজ করে 90 জনে জল বোয়া ও শোন বাবা ওই দিঘির পাহাড়টা কারা পুড়িয়েছিল কারা মাঠ হয়ে গেছিল আমি তা হেঁটে যাইতে তুল তুল করে কেন ও বিড়ির পুন পড়াতে ফুন্দে জল দিয়েছে আর ফেলেছে পাহাড়টা পুড়ে গেছে তাহলে কাজ করনি তো সেই জন্য ভিডিওকে ফোন করছো হ্যালো অন্য জায়গা লেগে গেছি আবার ফোন আবার ফোন কে কোয়েল মল্লিক কেমন আছে তোমার কথাই বলো না কাকা ফোন করছিস বাবা কোয়েল মল্লিক কোন কয়েল মল্লিক সে সিনেমা করে না বেটা দেবতা কোয়েল মল্লিকের সঙ্গে কথা বলছিস তোকে ভালোবাসিস ভালোবাসি মানে হ্যাঁ ও আমার জন্য পাগল হয়ে গেছে তাই কি বেটা আমার চেহারি ভালো না বল কি বলবি বল হ্যাঁ ভালো আছে বলো ওই যে আমার বাড়ি কাজের লোক আমি কাটিলাম আমি তোর মা ওকে বাড়ি ঝি এইটা মেয়ে ছেলে গলা তো ওই আমার বাড়ি ঝি আচ্ছা বাড়ি ঝিকে আচ্ছা বকো না মালা কথা বলছি তোমার হ্যাঁ ও ঝুমুলবে কাকে চুমু খাচ্ছিস লজ্জা লাগে না? আমি তোর বাবা আমার সামনে চুমু খাচ্ছিস ফোনে কয়েল মল্লিক কয়েল সেই সরষে ভুঁড়ি শুয়েছিলাম
তুমি ফোন করলো না? কার জন্য শৈশব হয়ে শুয়েছিলিস? কই কয়েল বলে কথা দিয়েছিল যে আসেনি। আসেনি? শৈশব হয়ে সারা মশা লাগিয়েছিস শয়তান। তুই বকিস না। স্টপ করে রে। হ্যাঁ, এখন দেখো পরে কথা বলছি। এ দাদা দে দে একবার দে বাবা। এখানে কল করবো, কল করবো। মোবাইলে কল করবে, মোবাইলে ভিজিবো। শালা আরে সে কল নয়, এ পূজা গেল তো দশমী, একটু মাসিকে একটা মাসিকে ফোন ফোন করবি। করবো। এইসব মোবাইল চালাইতে পারবে না। জানো স্ক্রিন টাচ, স্ক্রিন টাচ, কি চাস? স্ক্রিন টাচ, বুঝতে পারলো না ব্যাপারটা। স্ক্রিন টাচ, স্ক্রিন টাচ। কিম চাই মোবাইল আবার কি মোবাইল রে? স্ক্রিন চাট। হ্যাঁ ওই তো, ওই তো। লে, তাড়াতাড়ি কথা বললি ছেড়ে দেবো। দে। মা, বল বেটা, মাকে, বল বেটা ফুটো। মা ওই নাম্বারটা বল। কোন নাম্বারটা? কার নাম্বারটা? মাসির নাম্বার। ও মাসি নাম্বার জানিস না? এমা 00 ফাঁক ফাঁক। 0032 ওইটা লাগা। লাগাবো তো লাগাবো কোথায়? এত এত এই! আরে ফোনের চার্জ চলে যাবে, তাড়াতাড়ি কর। আবে মোবাইল নয়, মোবাইলের কভার। মোবাইল নেই না? তুই তো আচ্ছাই ঠকবাজ। কি নাম? মোবাইলের কভার নিয়ে ফোন করছিস। হ্যালো কয়েল বলি। বাবা, এই তোমার বড় ছেলের সব জায়গায় নাম করো। দক্ষিণ পাড়ায় বলে এলে আমার বড় ছেলে ভালো, উত্তর পাড়ায় বলে এলে আমার বড় ছেলে ভালো। তুমি নিজে চোখে দেখিলাম ও কত মিথ্যে কথা বলে। ওর সালা কত বড় শোরের বাচ্চা দেখিলাম। বাবা, তুই একটা বড় ধনী কেন? এত রাত? তোর ভাষা জ্ঞান আছে? এই শুয়োরের বাচ্চাকে আমাকে বললি, তাইলে শুয়োরটা কে? শুয়োরটা আমি। আর শুয়োরনি? এই যে তোর মা। শালা কত বড় ফালতু ছেলে বলো তো। আরে আমাকে শুয়োর বাচ্চা বললি মানে বাবা হচ্ছে শুয়োর আর এটা হচ্ছে শুয়োরনি। আরে কত বড় কুত্তার বাচ্চা। এই হারামজাদা, তোর বাবা মরে যাবে তো। এই কি করলি? এই কি শালা করলি? তোর বাবার হাতটা ভেঙে দিলি। ও বাবার হাত ভাঙলে তো তুই কান্দিস কেন? তোর বাবার হাত ভেঙে দিলি। বাবার হাত ভাঙলে তুই কান্দিস কেন? তা আমি কাঁদবো না, লাগছে না। ও বাবা গো বাঁচাও। এই, ও বাবা গো বাঁচাও। আমরা মার করছি তুমি ঢুকছো কেন? চল বাবা। ও স্বামী, তোমার কি হলো গো? ও স্বামী, এই, স্বামী স্বামী করে দিয়ে। শালা, ট্রেন দিয়ে চলে যায়। ও ভাতার। আমার হাত ভেঙে গেছে, এক কাজ করবো। একটা থালা আর একটা লাঠি হাতে নিয়ে ভিক করবো। চুপ! আমার দুজনের ছেলে একটা ভিক্ষা করে খাবো। বাবা আমাকে এখন কোথায় নিয়ে যাবি? এই হারামজাদা, তোর বাবারে ধরে এরকম মারছিস। তোর বাবা মরে গেলে কাকে বাবা বলবি? কমিটি থেকে বলবো। এই হারামজাদা, ও মিটে দে। তোর বাবা মরে যাবে। এই 10-12টা কমিটি আছে। তোর 10-12টা বাবা করবি না? ওরে বাবা, বাবা নয়, এদিকে শোন। বলবো কমিটি বাবু দিকে গিয়ে বলবো আমার বাবা মারা গেছে, হ্যাঁ। আমার মায়ের ভাতার করে দাও। এই আমার মায়ের ভাতার করে দেবে। এই, আমি বেঁচে আছি, তোর মায়ের ভাতার করে দেবে? দিচ্ছে যে গো, ও সে তো প্রধানরা দিচ্ছে। সরকার দিচ্ছে না মাসে মাসে 1000 টাকা ভাতা। ও বেকা ভাতা। তুই কি বললি? বিধবা ভাতা। হ্যাঁ। আরে ভাত পূজা কথা বললাম, ওদের প্রধান মনে 5-6টা ভাতারই তো মায়ের করে দেবে। শোন, আমার কথা বুঝতে পারো নাই,
তুমি মনে করছো তোমার মায়ের ভাতা? কাজ করিস না কেন? কে কাজ করে না? তুই আমি কাজ করি। আমি এই বুড়ি বয়সে হাড় ভাঙা পরিশ্রম করে এই পয়সা নিয়ে আসছি, আর এই পয়সা নিয়ে তুই মেলায় মেলায় বেড়াচ্ছি, জুয়া খেলা করছিস, তোর লজ্জা লাগে না দি ভাইকে? শোনো বাবা, আমরা এখন ইয়ং ছেলে। ছেলে, বলো মদ খায় কে? আর তুই কি করিস? আমি মদ খাই না। তুই খান্দির প্যান্ট চুরি করিস নি? কে পান চুরি করেনি? যেটা বলছি সেটা শোনা হয়েছে না। কে বললো মদ খাই আমি? মদ খালি না, আমি দেখলাম না। চা খাই ক্যাপ্টেন। ক্যাপ্টেন আবার কি রে? ও তুমি বুঝবে না। তুই শালা চিনে না তো বলি মদ খাই। আমি মদ খাই না। ও চুল্লু খাই। আমি যেটি খাই। ও, তুই জেলি খাস আর তুই কি খাস? ক্যাপ্টেন। ক্যাপ্টেন। সেই জন্য দিচ্ছে এত মাঠে ধান নিয়ে আসছি, বিক্রি করছি, টাকা রাখছি ঘরে, টাকা কোথায় দেয়? শোন, টাকা খরচা করতে হবে তো। হ্যাঁ, ইনকাম করলে হবে না। হারামের টাকা। আমার দেহটা দেখ কি হয়েছে, মাঠে খেটে গেছে। তাই শোন, আর খাটো না, তুমি মরি যাও। হ্যাঁ, আমি বলি যে ভালো হবে, জমি কিনে দিচ্ছি দিবি। মানুষ বাঁচে তো বাঁচে কত। হ্যাঁ, ভালো বলেছিস। আমি মরে যাবো, জমিটা বিক্রি করে দিবি, দুটো দুই মদ খেয়ে বেড়াবি। তুই কি স্কুলে ভর্তি করেছিস? স্কুল যাস না কেন? স্কুল যাই? স্বপন মাস্টার, আমি বাজার করতে গেছিলাম, বলছে শোনো খোকন, বললাম কি? বলছে তোমার দুই ছেলে স্কুলে যায় না, যদি পরীক্ষায় ফেল হয় আমাকে দোষী করবেন না। কোন শালো বললে? চুপ! মাস্টারকে সালবে ঠাকুর করে দেবো। স্বপন মাস্টার, আমি প্রত্যেক রবিবার স্কুল যাই। এই রবিবার তো কোর্ট কাছারি স্কুল সমস্ত বন্ধ থাকে, সরকারি বন্ধ থাকে বলেই তো যাই। স্কুলের তালা মাথায় গেটটা পাশির টপকি যায় রে। রবিবারই কেউ থাকে না। তুই ভেঙে যাই তো। যে কি করিস? কলের মাথাগুলো কে খুলছে? ওই যে কলে মাথা বোনা চুরি হয়েছে, কে করছে? ওই জানলা রড বোনা চুরি হলো, ভালো লাগলো কে ভাঙছে? কে ভাঙছে? আচ্ছা, মিত্তি মিলে যে হাঁড়িটা চুরি হলো গোটা গ্রামে খুঁজে পেল না। কত কাই ওইটা? ও আমরা দুর্গা পুজো চলছে, একটা জামা কিনে দিবি না, একটা প্যান্ট কিনে দিবি না? তো চুরি করবো না তো জামা কিনবো না। এই শোন, তুই এভাবে চুরি করিস তো মাস্টার যদি থানায় যে যদি কেস করে, মাস্টার যদি কেস করে, মাস্টারের নামে আমি কেস করি। কেন? মাস্টারে চুরি করছে, আমরা কিছু বলি কি? চুপ! মাস্টাররা কি চুরি করে? সে শিক্ষক একটা। চাল চুরি করছে, ডিম চুরি করছে বলি। আমার স্কুলে গেলেও পড়ি, না গেলেও পড়ি। কি গো, করছে না? তাই শোন বাবা, তুই স্কুল যায় না, বদমাশ করিস, তা প্রাইভেট দিয়েছি, তা প্রাইভেটে কিছু শিখেছিস? হ্যাঁ। ছড়া টড়া হ্যান ত্যান দেশে। জানিস? হ্যাঁ তুই জানিস? বল বল। আমার আদরের ছোট্ট ছেলে, তুই জানবে না তো জানবে কে? বাবা, একটা ভালো ছড়া শোনাবি। ওইটা বলবো। তা বুঝাচ্ছিস আসলে কই? লাঠি মারবেন একদম ছেলেকে। লাঠি নিয়ে কি করবি? ছেলেকে একটা মারবে না। যুক্তি দিচ্ছে। বল। ওইটা বলবে। বেটা, সবার পড়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ও আ। ব্যান্ড আছে, ও আ। আমি ব্যাংক ডাকছি বর্ষা। বল কেন রে? কোনটা বলবো বে? ওই যে ও ওই অভিনন্দন পদ্মটা। অবিন্দ্রনাথ। তাইলে ওটা শালো অবিন্দ্রনাথ, গোবিন্দ্রনাথ। কিন্তু না, ওই ছড়াটা। হ্যাঁ, ছড়াটা। হ্যাঁ, সেই আতা গেছে। আতা গাছে তোতা পাখি। বলে রে ভাই আমার। এই, আতা গাছে তুতা বাগানে থেমে গেলি, এইভাবে ছড়া বলে? আতা গাছে তোতা পাখি। হ্যাঁ, কেমন হয়েছে মা? খুব সুন্দর, খুব সুন্দর। দাদা এখন গোটা বলেন। এটা আবার কি আছে? থেমে থেমে বলে? আতা গাছে তোতা পাখি। হ্যাঁ, মাথা করছি না? যা, এখন আগে শালো ছড়াটা বল। যা তো। আগে ছড়াটা বল। আতা গাছে তোতা পাখি। হ্যাঁ। ডালিম গাছে ঝন্টু, ঝন্টুর মা এসে হলে সেটি হলে মন। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে তোকে কি শিখিলো আর কি বললি? কে শিখিলো আর কি বললি? বিদায় বেটে। কি শিখিলো আর কি বললি? শাসন কর বাবা, শাসন কর, শিখিলো? শাসন কর, শাসন কর।
এই মাছ আমাকে লাইলে তুই লাফাচ্ছিস আমাকে মারেনি হ্যাঁ আমাকে মারেনি শালা জানে না তোমাকে জানা আচ্ছা কাছে তো তারপরে ডালিম মেয়েতে ধন্তু বাবা পাড়ার মেয়েগুলো এই শালার মুখে মুখতে দাও মারবে বলে ভয়ে কাঁদছি চুপ বাবা গান জ্ঞান ছড়া বুদ্ধ হচ্ছে জ্ঞান ঠিক বলেছি বাবা আমি বলবো তুই আমার বড় ছেলে তুই আমার মান সম্মান গ্রামে তুই রাখবি দেশের ভালো একটা দেশের গান দেশের গান। খেলা মারছিস নাকি পাঁচিলে সারে জাহাঁ সে আচ্ছা আহা, কি সুন্দর বন্দে মাতরম এই সাড়ে আচ্ছা দেশের আনন্দ করছি আমি যতক্ষণ বলবো কিছু বলবো হলো মুখে মাটি ভরে দেবো সারে জাহাঁ সে আচ্ছা শুয়োরের 16টা বাচ্চা তাই নিয়ে মানুষের কি লজ্জা মানুষের একটা করে বাচ্চা লাঠিটা কই সাড়ে আচ্ছা শুয়োরের হয় 16টা বাচ্চা আর মানুষের হয় একটু করে বাচ্চা তাই মানুষের কত লজ্জা ভালো যদি যা- ভালো গান তো ভালো গান ওরে জাদু দিতে ফুল ফুটেছে বাবা, বাবা, বাবা। জাদু দিতে ফুল ফুটেছে গুড, 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 গুড। তোর মায়ের আশীর্বাদ তো এই, কি বললো গুড? তোমরা হারামি দিকলে আরে তা বলেনি গুড গুড মানে ভালো। খারাপ করতে মুখ খারাপ করেনি। আল্লাহ ইংরেজি পড়ে নাই গুড গুড মানে ভালো। ওরা ডাইরেক্ট বলছে ওরে শালা গুড মানে ভালো ওটা মানে ভালো আর ভেরি গুড মানে আরো ভালো আরে বল, হ্যাঁ। বল, বল। ওরে জাদু দিতে ফুল ফুটেছে বাবা, বাবা, বাবা। জাদু দিতে ফুল ফুটেছে বাবা, বাবা, বাবা। মুখের ধারে কেবে তুই মায়ের ভাত খাইবে জাদু দিতে ফুল ফুটেছে চুপে দাঁড়ে খেবে ওঠ, ওঠ, ওই, ওঠ। বাবা একটু শাসন কর আল্লাহ মনে হচ্ছে বুকে লাগছে সরিয়ে যাও কাকা মারলি সরিয়ে যাও শাসন করবো না বুড়ি বয়সে একাই তোমার 4-5টা দাঁত পড়ে গেছে এগুলো হচ্ছে একটা গান শুন গান হচ্ছে হ্যাঁ বাবা তুই যখন গান গাবার ইচ্ছা আমাদের বয়স হয়ে গেছে মা বাবা নামে একটা দুঃখুর গান গা দিবি দুঃখ একটা কীর্তন কর বাবা, কীর্তন। সরিয়ে যা তুই সরিয়ে যা। আর একটা বাউল শোনা বাবা। মায়ের গান বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হো হলদি বেলুন ও মাঝে ওইটা থেমে গেল কেন লাইন চলে গেছে তুই ওইখানে কিভাবে আটকে গেল লাল বেলুন বাবার হো ওইখানে লাইনে চলে গেল ওইখানেই লাইন চলে তারপরে হলদি বেলুন শোন তোরা দুই ভাইয়ের জন্য এই ফাটা ফুটোর জন্য আমি কোনো জায়গায় মান সম্মান পাচ্ছি না রে সব জায়গায় তো অপমান বাজারে রাস্তা ঘাটে তাই এক কাজ কর তোদের দুই ভাইয়ের জন্য মান সম্মান আমি থাকছে না আগামী গ্রামে বিচার করতাম এখন আমাকে বিচারে নেয় না তোদের দুই ভাইয়ের জন্য অপমান হচ্ছি তাই তোদের সেদিন লোহা সন্তোষপুরে তোমাকে ডেকে কি গ্রামে কি গ্রামে লোহা সন্তোষপুর লোহার সতেজপুর কোথায় বর্ধমান ও গলসি থানা তোমাকে বিচার করতে নিয়ে গেলে বলো বাবা হ্যাঁ। সেদিন তুই গেছিলিস সঙ্গে হ্যাঁ, লোহাপুর মোড়ে তোমাকে মোড়ের মাথায় পাইরে মুখে মুতি দিলে আমাকে আরে শালো তাহলে বিচার করতে গিয়েছিল বিচার করতে পারে নাই জুতো খেয়ে ঘরে এই তুই দেখেছিস না জুতো মেরিয়ে এমন ছেলে তো বাবার বদনাম করছিস তাই শোন এর জন্য সব ভুল হয়ে গেছে আমি হাড় ভাঙা পরিশ্রম করছি সেই পয়সা তোরা নষ্ট করছিস দুই ভাই কোনো কর্ম করিস না সব জায়গাটা অন্যায় করছিস তাই তোদের দুই ভাইকে আমি তেজ্য পুত্র করবো বাবা তোদের মুখ দেখবো না
বাবা আমাদেরকে তেজপাতা করে দিলে। তেজপাতা নয়, তেজপুত্র মানে বাড়ি থেকে বেরিয়ে যা। জীবনের মধ্যে বাড়ি ঢুকতে পারবি না, তোদের মুখ আমি দেখবো না দুই ভাই। মুখ দেখতে হবে না, আমাদের পেছন দেখো। যা বেরিয়ে যা। এই কোথায় যাবো? তেজ পুত্র মানে যা বলতে পারবো না, তেজ পুত্র মানে মানে তোদেরকে ত্যাগ করে দিলাম আমি জীবন কামতো। তোমাদের সাথে, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক কোনো না। সম্পর্ক থাকবে না, জীবনে গ্রাম ঢুকতে পারবি না, আর একদিনে ঢুকতে পারবি। বুদ্ধির বলে যত মূর্খ, বুদ্ধির বলে যদি ভালো ঘরে মেয়েকে বিয়ে করে আনতে পারিস তাহলে গ্রাম আসবে আমার বাড়ি, আর নাহলে সারা জীবন আসতে পারবি না। তুমি বলো। এ তাহলে তাহলে আমি ওরা তেজ পুত্র করেছো, তোমাকে বাবা বলতেও পারি, তাহলে বলতেও পারি। ঠিক ঠিক, তুই ভয় নেই, তোকে মারবো। কি বলে বাবা? ভালো মেয়ে। হ্যাঁ, তুমি বলো যে আমি নিজে হাতে মারতে পারলাম না, পরের একটা ভালো মেয়ে দেখে নিয়ে পাবলিকের মাখিয়ে মরগা। তোমার ধান দামি বুঝে নিয়েছি, আমাদেরকে কেন বাড়ি থেকে তাড়াইছো সেটাও বুঝে নিয়েছি। কেন দাঁড়াচ্ছি? আমরা দু ভাই এখন বড় হয়েছি, তোমাদের অসুবিধা হচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে? ওই তো মান সম্মান পাচ্ছি না, সব জায়গায় অপমান হচ্ছি। থাকা খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। থাকা খাওয়া দাওয়া অসুবিধা কি রে? মারে বাবা তো জন্মদিনই ছুটি। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সেই মাই জানে যে সন্তানের কত জ্বালা। বাবা আমাদের খাবার সময় যখন আমাদের দু ভাইয়ের মুখটা মনে পড়বে, সামনে কুকুর থাকলে কুকুরকে খাবারটা দিয়ে দিস। চুপ! কুকুরকেও দিতে পারবে না। তোদের উপরে আমি এমন রাগা রেখেছি, তোদের নাম শুনলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। না বাবা, এই সামান্য ভুলের জন্য যেন যখন তুমি আমাকে ত্যায্য পুত্র করেছো, আমিও তোমাকে ত্যায্য বাবা করলাম। ভগবান শ্রীরামচন্দ্র পিতৃ আদেশ পালন করার জন্য 14 বছর বনবাসে গিয়েছিলেন। আজ এই কসাই বাবার জন্য। চুপ! আমি কসাই বাবা? বাবা রে, চলে যাচ্ছিস বাবা কালু। এই কাঁদবি না, ফাটিয়ে দেবো। একবারে কাঁদবি না। বেটা যাস না রে বেটা। হুক লেগে যাবে ভাই, আবে হুক লেগে যাবে। এই শালো মরলো রে। বিদায় দিন বিদায় দাও গো আমি। কি বিদায় দাও, বিদায় দাও আমি? বিদায় দাও আমারে, জানি না যে কোথায় যাবো আমি। বলো না আমারে, ও, 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 আমি। এই যাবে না, তুই বেরিয়ে যা। বেরিয়ে। জানি না যে কোথায় যাবো আমি, জানি না যে আমি। ও আশীর্বাদ করো আমি, আসি যেন ফিরে গো। ও আমি। গেছি। যা। বেরো কেন? যাচ্ছি বে। যাচ্ছি বে। গেছি রে ভাই। বেটা চুপ! এটা ভাই আমি ভাই। ভাই বলে ফেললো মা। এটা তো বার হয়ে গেল। আর বাবাকে ভাই বলবে। মা আমি কত বড় বোকা রে, জানো বাবাকে ভাই বলে দিলাম না বোন। এই আমি তো এটা তো বোন হয়। এই, এই শোনো, এবার। ওকে তাড়িয়ে দিলে কেন? বেশ করেছি, কোনো কর্ম করে না। আমরা তো আবার মুড়ি
মুড়ি দিতাম ছোট চাপ! বেটা কি খাবে কিচ্ছু পাবে না, তেজ্য পুত্র মানে কিছুই পাবে না। তুমি যে তাড়িয়ে দিলে আমাদের আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাব তখন কে খেতে দেবে বলো তো সেটা ভগবান আছে। ভগবান হ্যাঁ। হ্যাঁ ভগবান খেতে দেবে কে বলেছে ভগবান খেতে দেবে আরে দরকার তুমিও বেরিয়ে যাও, আমি একটা বসবাস করতে শান্তি থাকবো। এই দেখো বিয়াই বলছে আমার সাথে চলো যাও, বেরিয়ে যাও তুমি। তোমার ভাত খাবো না বিয়ার ভাত খাবো আরে যাও, বেরিয়ে যাও। চলে যাবো অত গরম দেখাবে না তোমার থেকে টাটকা মাল বিয়ে করবো টাটকা মাল বিয়ে করে দেখাবো যাও, বেরিয়ে যাও। গরম একদম দেখাবে না যাও, বেরিয়ে যাও। বিয়াই চলো তো চলো তো। হ্যালো। এই কই রে? এই শোন, এই জানিস তো দাদাকে দেখলাম মানে জামা কাপড় পরে মনে হয় কোথায় যাচ্ছিল বুঝেছিস কোথায় যাবে মনে হয় তাই মনে হয় আনন্দ করতে করতে আমাদের একটু পার্কে ঘুরে আসি একদম করতে করতে তাই কি বলছি জানিস তো একদম নাচ গান করতে করতে আমাদের পাড়ার মণ্ডপ থেকে ঘুরে আসি আজকে পুজো দেখতে যাবো ঠিক আছে চলো চালো যে